আসছে এখন, গাড়িটা ক্যাব চলে এসছে, এখন যাবো সোজা এখান থেকে। এই সবে ডানকুনি থেকে বেরোচ্ছি, এখন ডানকুনি ব্রিজ, এখান থেকে সোজা চিনারপাড় যাব। ভালো গরম পড়েছে, রোদটা এখানে এসিতে কাজ করছে না, এসি চালানো ভালো নিয়ে এসি কথা, তো তাই জানলাটা খুলিয়ে রেখেছি। গরমও আছে ভালো। পেছনে মা বসে আছে দেখতে পাচ্ছি। এখানে একটা বন্ধু ট্যাটু স্টুডিও আছে, এই বাদিকের বিল্ডিংটা যেটা গেলে দুর্গাপুর রোডে চলে এসেছি। এখান থেকে সবুজ চা বালি লাগছে, দেখি রেলগুলো জানি কেমন লাগছে। এটা ভয়েস ওভার দিচ্ছি, তার জন্য এরকম মনে হচ্ছে। এখন এখন আছি দক্ষিণেশ্বর ব্রিজ বা বালি ব্রিজ যেরকম বলে। তো দেখো বালি ব্রিজে কতটা এখন জ্যাম আছে, আমাদের 10টার মধ্যে পৌঁছানোর আছে, কিন্তু এখনও পর্যন্ত আমরা দক্ষিণেশ্বরেই আটকে আছি। এই জ্যামের মধ্যে দিয়ে যেতে হচ্ছে। আর ওদিক দিয়ে বারবার ফোন করছে। ওদিকে গঙ্গাটা দেখতে পাচ্ছি, ওদিকে মায়ের মন্দিরটা আছে, এই যে মায়ের মন্দির দেখো। সত্যি আমার বারবার ফোন করছে, এবার এত দেরি হয়ে গেলে এখনো পর্যন্ত জামটা আছে বলে বালিতেও জাম পেলাম, এখানেও তাই সেম জিনিস। জায়গা এখন একটু ফাঁকা হয়েছে, এখন তোর জন্য সোজা একটু তাড়াতাড়ি যেতে বললাম, নাহলে ওয়েট করতে হবে অনেকক্ষণ ধরে, ওরা ওয়েট করবে না হলে। মায়ের কোনো বুঝি নেই, মাছগুলো সিরিয়াল লেগে যাচ্ছে, গাড়িতে বসে মাছগুলো সিরিয়াল লেগে যাচ্ছে। কোথায় যাচ্ছ তুমি? না তুমি কোথায় যাচ্ছ? না চিনারপাড় কী জন্যে? কোনো আনন্দ প্রচুর, মনে 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 মানে প্রচুর আনন্দের। একদিকে আমাদের টাইম ছিল, আমাদের টাইম ছিল ওখানে পৌঁছানোর 9টা, এখন বাজে 9টা 9, এখন আছি দক্ষিণেশ্বর। লেট হয়ে গেল, আরও ফোন করছে পৌঁছানোর জন্য। দেখা যায় এখান থেকে মোটামুটি এখনও যা মনে হয় আধা ঘন্টার বেশি সময় লাগবে, 15-10 টাকা পৌঁছাতে পারবো বলে আমার মনে হয় না। দেখি যাই। আর এই আমি যেই ক্যাবে বসে আছি সেই ক্যাবের দাদা ভোর 5টা থেকে আমাদের ডানকুনিতে ওয়েট করছে, ভাড়া পাবে বলে। উনি একটা ভাড়া নিয়ে এসেছিলো, তারপর থেকে আর ভাড়া হয়নি ভোর 5টা থেকে। আমি সকালবেলা একবার ওই 7:30 8টা 7:30 নাগাদ হবে হয়তো আমি একবার বুকিং করছিলাম, বাট তখন রেডি হয়নি, তখন থেকে ওয়েট করছে, তখন এই দাদাই করেছিল, বাট আমি তখন বুকিং করিনি। এখন তারপরে গিয়ে বুকিং হলো, দাদাও বুকিং নিল। দাদা তখন থেকে ওয়েট করছিল ভোর 5টা, সারা রাত গাড়ি চালিয়েছে, এখন পর্যন্ত গাড়ি চালাচ্ছে এই দাদা। कौन থেকে দাদা গাড়ি চালাচ্ছ বলো, তোমার कितना टाइम हो गया गाड़ी कल रात से? सुबह शाम को 8 बजे निकला था, रात को 8 बजे निकले थे, रात को निकला था। अभी হোল নাইট ডিউটি करके फिर सुबह। আসলে কি ডান আমাদের মানে কলকাতার দিকে ভাড়া তো অ্যাভেলেবেল থাকে, বাট আমাদের ডানকুনিতে খুব ক্যাব সিস্টেম, মানে বুকিং করলে খুব কম পাওয়া যায়। তো আসার জন্য পাওয়া যায়, মানে আমি যদি কলকাতা থেকে আমি বাড়িতে মানে আমার ডানকুনি যদি আমি আসি তাহলে আমি পাবো বুকিং, গাড়ি পেয়ে যাবো। কিন্তু এখান থেকে যদি বুক করি খুব কম পাওয়া যায়। মানে ভাগ্য ভালো যে সকালের টাইমে ছিল, উবেরও দেখেছি, উবেরও ছিল, বাট ড্রাইভারও ছিল, পেয়ে গেছি, নাহলে অন্য সময় কিন্তু থাকে না। এখন
আর মায়ের কি, মা তো দিব্যি সিরিয়াল লেগে যাচ্ছে, বাড়িতেও সিরিয়াল দেখে কীরকম করে, আবার টিভিতে টিভি দেখছে, টিভিতে দেখতে দেখতে ফোনে চালালো, কোথায় না রান্না করতে যাবে, রান্না করতে গিয়েও টিভি দেখি, সিরিয়াল দেখছে। তাই না? ঠিক আছে, কিছু বলা যাবে না। তোমার 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 কতটা কতটা মজা লাগে তোমার প্রথম? মানে অ্যাকচুয়ালি আমাদের এটা বাড়িতে প্রথম, মানে আমাদের বাড়িতে প্রথম বলিনি তোমাদেরকে যে আমরা একটা গাড়ি নেওয়ার প্ল্যান হয়েছে, তো এটা অনেকদিন ধরে চলছিল, বাট একটা সেকেন্ড হ্যান্ডই নেওয়া হচ্ছে, কিন্তু ঠিক আছে চলো, প্রথম লাইফের ফার্স্ট টাইম আমার ফার্স্ট কার নেওয়া হচ্ছে, তাই ওটা ডেলিভারি আছে আজকে সকালবেলা, ওটা নিতে যাচ্ছিলাম, এক্সাইটেড, মারাত্মক। বাড়িতে সবাই খুশি আছে ব্যাপারটাকে নিয়ে। দাদা ওখানে পৌঁছাচ্ছে, মেনলি নিচ্ছি দাদাই, আমিও একদিন আর নিতে পারবো। এখন সবাই বেলগড়ি এক্সপ্রেস পৌঁছালাম, এখনও মোটামুটি টাইম লাগবে সিঙ্গারবাগ পৌঁছাতে। আর এয়ারপোর্টের ওখানে যদি জাম থাকে তাহলে তো হয়ে গেল, নটায় পৌঁছানোর কথা, সেখানে 9:30 বাজে চলে, এখন পৌঁছতে পারি। তার মধ্যে ডেলিভারি নেওয়ার পর আমি যাবো মালদা, যাবো, টাইম লাগবে অনেকক্ষণ। তো আমাকে দাদা ছেড়ে দেবে, আমি ওখান থেকে বেরিয়ে যাবো, সেটার ব্লগ আসবে পরে, এটার পরে সেটা আসবে, তোমরা এটা দেখতে থাকো। অবশ্যই যদি ভালো লাগে তাহলে কী করতে হবে, তোমাদের মতো করে কী করতে হবে না, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব অবশ্যই করো। এখন এই দেখো বেলগড়ি এক্সপ্রেস, আগে এখানে কত দোকান ছিল, এখন সমস্ত কিছু দোকান মানে উঠিয়ে দিয়েছে, কত লোক এখান থেকে করে কিছু খেতে পারতো, বাট তুলে দিয়েছে, তুলে কোনো দিকেই নেই, এরকম এখন ঘুমটি করে করে বসছে ওরা। দমদম এয়ারপোর্ট চলে এসেছি, আর এখান থেকে বেশিক্ষণ লাগবে না, এখান থেকে মোটামুটি আর 10 মিনিট, সম্ভবত 10 থেকে 15 মিনিট লাগবে পৌঁছাতে। এই দোকান থেকে আমরা নিচ্ছি। এখন এখন চা খাবো, তারপর যাবো ওপারে গাড়ির শোরুমে গিয়ে, তখন তার দাদারাও আসবে, দাদারা আসার পর তারপর ডেলিভারি নেওয়া হবে। তো এখন ওয়েট করছি ওরা আসে। ফাইনালি গাড়িটা ডেলিভারি হচ্ছে মায়ের